অনেক বেশি কাজ দেওয়া হয়েছে যারা ডিসি। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। এবারের সম্মেলনের প্রথম দিনে রোববার বিকেলে দুইটি গুরুত্বপূর্ণ খাত স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে আলোচনা হয়। শিক্ষা উপদেষ্টা জানান, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সরকার গুরুত্ব দিচ্ছে মানসম্পন্ন শিক্ষার উপর। এক বছরের বাজেটের উপর যেন চাপ না পড়ে, তাই শিক্ষকদের অবসরকালীন বকেয়া ভাতা দেওয়ার পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বিএ পাস হতে হবে, কলেজের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, আমরা আশা করছি। এরপর জেলা পর্যায়ের স্বাস্থ্য খাতের হাল হকিকত নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনা যেমন আছে, তেমনি জনবল সংকটও আছে। তাই গুরুত্ব দেওয়া হচ্ছে শূন্য পদে নিয়োগ বাড়াতে বলা হয়েছে জনসচেতনতা। জুলাই আন্দোলনের আহতদের নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এখনো পর্যন্ত 40 জন আহতকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। আমরা এই পর্যন্ত 40 জনকে সিঙ্গাপুর এবং ব্যাংকক আমরা পাঠিয়েছি তাদের চিকিৎসার জন্য। আমাদের আইন আছে অনেক ক্ষেত্রে, কিন্তু আইনের প্রয়োগটা নাই। সেই আইনের প্রয়োগটা দিয়ে আমরা কি করে যারা দুষ্টুমি করছে তাদেরকে কীভাবে শাস্তি করা যায় সেটা আমরা বলার চেষ্টা করেছি। মূল এন্ট্রি পোস্টেই আমাদের 5,000-এর চেয়ে বেশি পদের ঘাটতি আছে। অল্প দিনে বিশেষ কোনো বন্দোবস্তে আমরা যদি নতুন পদে জনবল নিয়োগ করতে পারি, সেটাই সমস্যাটা উত্তরণ হবে। জেলা এবং তার নিচের পর্যায়ে আমাদের যে ওষুধের মান, সেটা অনেক ক্ষেত্রেই যথেষ্ট আস্থা রাখা যায় না, এটা ওনারা বলেছেন। আমরাও বলেছি যে এটা আসলে আমাদের মিনি ল্যাব বলি আমরা, সেটার মাধ্যমে মাত্র 8টি মিনি ল্যাব আছে, এটাকে আসলে সম্প্রসারণ করতে হবে। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হবে 18 ফেব্রুয়ারি। দ্বিতীয় দিনেও দিনভর কয়েকটি ধাপে বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা যদি তাদের নিয়োগ দিতে সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।